السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة وأعد لهم عذابا مهينا. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: كبيرهم أبو جهل والمنير هو إبليس، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا محمد وعلى مرحبا جريب دينا مولانا কবরের ভিতরে রাখিয়া সবাই
আসবে যখন বাড়িতে নূর নবীজি আসবেন তখন আমার আপনার শিয়রে আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا الله 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 لا إله إلا هو الله 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 لا কৌসরের মালিক আপনি নবীদের সরদার কৌসরের মালিক আপনি নবীদের সরদার রোজ হাসর পিলাইয়া রোজ হাসর পিলাইয়া হাউজে কাউসার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ও আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আজ 14 জানুয়ারি 2026 ইংরেজি রোজ বুধবার আলহাজ হাফিজ আব্দুল মান্নান হিফজুল কোরআন মাদ্রাসা পাগড়ি ও সনদ বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত মুরব্বিয়ান আযম, উপস্থিত যুবক ভাই সব, অত্র প্রতিষ্ঠানের ছাত্রবৃন্দরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারও আল্লাহর দরবারও অসংখ্য গণিত শুকরিয়া। এই পবিত্র রজব মাস পবিত্র আসরের নামাজ জামাতের সাথে আদায় করাইয়া আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে এদিকে পবিত্র আল্লাহর ঘরের সামনে কোরআনের বাগানে উপস্থিত জান্নাতের বাগানে আসার বসার সুযোগ দিছেন, তৌফিক দিছেন। তাই আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া জবান দিয়া উচ্চ সুরে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজারি আদায় করে জুড়ে হয় আলহামদুলিল্লাহ। আমি আপনার খেজমত পবিত্র কোরআনুল কারীমের সূরা আহজাবের 97 আয়াতের আমি আয়াতটা তিলাওয়াত করছি এবং অসংখ্য অগণিত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের জবান মোবারকের যায় ভাষায় বলা হয় হাদিস, হাদিস থেকে ছোট্টখানে এখন হাদিস শরীফ আমি তিলাওয়াত করছি। আসলে আমার ওয়াজ আপনারা প্রতি জুম্মাবারে শুনেন, কিন্তু কমিটির আদেশ মানার লাগি আমি এই অল্প সময়টা আপনারা লগে কিছু আসলে আমার ইলিমও নাই, আমলও নাই, ইলা জ্ঞান বুদ্ধিও নাই, আর এই যে তথা লাগাইছেন এটার যোগ্য আমি নাই।
এর বাদেও আমি মাদ্রাসার কর্তৃপক্ষর এই হুকুমরে পালন করার লাগি আপনার খেজমত অল্প সময় এমন কিছু কথাবার্তা আল্লাহ রাব্বুল আলামিনে আমারে দান করতা যে আমরা প্রত্যেকে আমিষ আমল করতে পারি। আমরা সবাই কই আল্লাহুম্মা আমিন। আমি সরাসরি কোরআনুল কারীমের এই আয়াতের ভিতরে ঢুকতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার ভাষায় মানুষ জাতরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবরে জানায়া দেন, ও আমার হাবিব, আপনি আপনার দুনিয়ার প্রত্যেক মানুষে আপনি জানায়া দৌকা যারা কিতা করব আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কষ্ট দিব, আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে বেয়াদবি করব, আমি আল্লাহ রাব্বুল আলামিন এদের জন্য দুনিয়ার জমিনও আমি আল্লাহর পক্ষ থেকে লানত, পরকারের জিন্দেগীত লানত অর্থাৎ জাহান্নাম, শুধু জাহান্নাম নাই এমন জাহান্নামের আযাব আমি আল্লাহ রাব্বুল আলামিনে রাখছি, তার চিরস্থায়ী চিরকাল এই জাহান্নামের ভিতরে ঢুকবে তো ঢুকবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন এত মারাত্মক শাস্তি তার দান করব। নাউজুবিল্লাহি মিন যালিক। ইখান কার কথা? আল্লাহ রাব্বুল আলামিনে কয় যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কষ্ট দিবে। ওনো আপনার ভিতরে একটা প্রশ্ন হইতে পারে, আল্লাহরে আবার কিলা কষ্ট দেওয়া? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে ফরমায়েন, কেউ যদি আল্লাহর রাসূলকে কষ্ট দেয়, আল্লাহর রাসূল আল্লাহ রাব্বুল আলামিন কইন আল্লাহরে কষ্ট দেওয়া। কোনো মানুষে কোনো এতিমরে কষ্ট দেয়, এতিমর হক মারিয়া খায়, আল্লাহ রাব্বুল আলামিন কইন আমারে ডাইরেক্ট আমারে কষ্ট না দিয়া আমার বান্দা ওই এতিম তার মা নাই বাবা নাই, এ অসহায় মানুষের সম্পদ, অসহায় মানুষকে তুই জ্বালা যন্ত্রণা দিছ, তাহলে এই বান্দারও যখন তুই কিতা করছ, যন্ত্রণা দিছ, কষ্ট দিছ, আমার নবীর উম্মতরে কষ্ট দিছ, আর আমার নবীর উম্মতরে যখন কষ্ট দিছ, আমার নবীরে কষ্ট দেওয়া হয়েছে, আর আমার নবীরে কষ্ট দিলে আমি আল্লাহ সইতে পারি নাই, আমি আল্লাহ তোর জন্য লানত প্রাপ্ত। ও মাইকর বুশ কমে দাও শাস্তানের। তাহলে যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কষ্ট দেয় এরা দুনিয়ার জমিনও, আমার কথা না, আল্লাহ রাব্বুল আলামিন করেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা রাসূলা, যারা কিতা করে আল্লাহ এবং আল্লাহর রাসূলরে কষ্ট দেয়, লা'আনাহুমুল্লাহ, আল্লাহ প্রদত্ত আল্লাহ রাব্বুল আলামিনে তারে দুনিয়াত অপমান যত সময় করছেন না, লাঞ্ছিত করছেন না, বেইজ্জত করছেন না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ কিতা করতে নাই, দুনিয়া থেকে নিতে নাই। আর লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, পরকালের জিন্দেগীত আল্লাহ রাব্বুল আলামিন কইন তুই লানত প্রাপ্ত সার্টিফিকেট দুনিয়ার জমিনও পাইয়া আইছস, আর কবর জান্নাতও যাইতে না, তোর লাগি জাহান্নাম, ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। অবশ্য অবশ্য আমার পাকড়াও, আমার শাস্তি এত মারাত্মক, এত মারাত্মক, জঘন্য মারাত্মক, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদের জন্য রাখছি। এখন আউকা আল্লাহর হাবিব আকা নামদার তাজদারে মদিনা সরকারে কায়নাত দু জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন এই আয়াতের তাফসীর করতে গিয়ে
আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের ঘটনা সারমর্ম হলো আল্লাহর হাবিব হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ রাব্বুল আলামিনে ইচ্ছা করলে দুনিয়ার জমিন আল্লাহর হাবিবরে পাঠাইতা। আল্লাহ রাব্বুল আলামিন কোন হাবিব আপনারে দুনিয়ার জমিনও পাঠাইবার আগে আপনার বাবারে আমি দুনিয়ার জমিন থেকে নিমুগি, তবে আমি আপনারে এতিম রূপে পাঠাইমু। কারণ হইল এতিমরে দেখলে আপনার মায়া লাগবো, দয়া লাগবো। এতিম রূপে আপনি এতিমরে মায়া করবা, মহব্বত করবা। আপনারে আমি এতিম রূপে দুনিয়ার জমিনও পাঠাইমু। আল্লাহর হাবিব হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মার গর্ভ হওয়ার বাদে আল্লাহর হাবিবে দুনিয়ার জমিনও আগমন হওয়ার বাদে আল্লাহ রাব্বুল আলামিনে আল্লাহর হাবিবর বাবারে দুনিয়ার জমিন থেকে বিদায় নিছেন, কি বিদায় দেওয়াই নিছেন। খেরে আল্লাহ রাব্বুল আলামিনে কইন আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাবা থাকলে সন্তানে বাবারে সম্মান করা লাগবে, সম্মান করা লাগবে না নি? আমার আল্লাহ রাব্বুল আলামিনে কইন ও আমার হাবিব, আপনারে এই দুনিয়ার জমিনের শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ পয়গম্বর হিসাবে যখন আমি পাঠাইমু, আপনার বাবা তাহলে আপনার বাবারে আপনার সম্মান করা লাগবে। এই কারণে আমি কিতা করেছি, আপনার বাবারে দুনিয়ার জমিন থেকে বিদায় নিছি। তবে নবী গো, কয়েকদিন বাদে আপনি যখন কোনো সুরত চলাফেরা হাঁটা চলাফেরা করবা, এর বাদে আপনার মারে আমি দুনিয়ার জমিন থেকে নিমুগি। কারণ আপনার বুঝ হওয়ার আগে যদি আপনার মারে দুনিয়ার জমিন থেকে নারে, তাহলে আপনি কিতা করা লাগবে? মার আদেশ হুকুম মেনে লাগবে, মারে ভালোবাসা লাগবো, মারে মহব্বত করা লাগবো। মায় যা কিছু হইবে আপনি মানতে হবে, মারে সম্মান করা লাগবো। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি চাই না আপনার, আমি আল্লাহ ওয়াহদানিয়তের ভিতরে যারা কোনো কলঙ্কিনী নাই, আমি আল্লাহর সাথে কোনো শিরিক নাই, আমি আল্লাহর সাথে কোনো শরিক নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিনে চাই وإنك لعلى خلق عظيم। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কইলেন আপনার চরিত্র তলা আমি চাই কলঙ্কিনী লাগাইতাম না। যখন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যখন দুনিয়ার জমিন আবার বাদে 6 বছরের সময় মারে যখন দুনিয়ার জমিন থেকে নেওয়ার বাদে আল্লাহর হাবিবর মাও নাই বাবাও নাই, এতিম অবস্থায় যখন দুনিয়ার জমিনও লালিত পালিত, দাদার কুলে যখন লালিত পালিত হওয়ার বাদে যখন দাদার সময় হয়ে গেছে, এই দুনিয়ার জমিনও কেউ থাকার জায়গা নাই। আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা তান সন্তান আবু তালিব রেখন, ও আমার সন্তান তুমি আমার খান্দা খানাও। আবু তালিব এখন বিষয় কিতা বুঝলাম না। মুহাম্মদুর রাসূলুল্লাহ উপযুক্ত হয়ে গেছেন, আল্লাহর নবীর দাদা ইশারা ইঙ্গিত দিয়া কইন আবু তালিব রে, ও আবু তালিব তোর সাথে আমার একা কথা আছে, একলা কথা আছে রে আবু তালিব, তুই আমার খান্দা খানো আয়। কারণ সাসান্তর মাঝে তুই বড় আবু তালিব, তুই আমার খান্দা খানো আয়। আল্লাহর নবীর দাদাই যখন তার সন্তান দে খান্দাতে নিয়ে কই, ও আমার সন্তান কলিজার টুকরা আবু তালিব, আমার নাতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি অনুমান করলাম এই যুগের এই জগতের শ্রেষ্ঠ পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার নাতির কাছ থেকে আমি লক্ষণ ভাইয়ার মুহাম্মদ এই বজ্র হোক সুবহানাল্লাহ। আমি লক্ষণ ভাইয়ার এই নাতি আইজ কাইলক
তার মাঝটাকি নবুয়ত প্রকাশ হইব। ও আবু তালিব, আমার নাতিরে তুমি মায়া করিও, মহব্বত করিও। আবু তালিবে মোহাম্মদুর রাসূলুল্লাহরে যখন মহব্বত করতা, ভালোবাসতা, আবু তালিব আল্লাহর নবীর দাদা যখন বিদায় হওয়ার বাদে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই হাবিব গো, আস্তে আস্তে আপনি যখন বড় হইবা, আপনার গোষ্ঠী দেখিয়া, আপনার বংশ দেখিয়া সম্মানী মানুষ যারা আছে তারা আমি দুনিয়ার জমিন থেকে বিদায় করিয়া দিমু। আল্লাহর হাবিবর যখন দাদা এখানে নিকটবর্তী সরকাতের অবস্থায় আল্লাহর নবী খান্দা কাটি করেন আর মনে মনে করেন যে এতদিন তোমারে কিছুদিন পাইলাম, দাদার কোলে আস্তে আস্তে আমি বড় হইলাম, এখন যখন দাদা চলে যাবে আমি খার কাছে থাকবো, খার গলায় দাঁড়িয়ে ঘুমাইব, আমার মা নাই, আমার বাবা নাই, আমি এতিম মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার উপরে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জগতের যত কিছু আছে আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে চাপাইয়া দিতে আস্তে আস্তে আছে। আল্লাহ রাব্বুল আলামিন কয় বন্ধু চিন্তার কোনো কারণ নাই, লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা। ও আমার হাবিব, ও আমার বন্ধু, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনারা দুনিয়ার জমিনও দিছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনও পাঠাইছি আমার তাওহীদ এবং রিসালাতের দাওয়াত দেওয়ার জন্য। আপনি যখন উপযুক্ত হওয়ার বাদে আপনার কাছে একটা কিতাব আমি দান করব, ওই কিতাব হইল আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় হইল কুরআনুম মাজিদ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখন আপনারে যখন বড় বড় আপনি যখন বড় হওয়ার বাদে আল্লাহর নবীর দাদা যখন দুনিয়া থেকে বিদায় নেওয়ার বাদে আল্লাহর হাবিবর অন্তর একটা বাপ নাই, একটা মা নাই, আর ওই লাগিয়া দাদাও দুনিয়ার জমিন থেকে বিদায় নিসঙ্গি। মনে মনে চিন্তা করেন এখন আমি খার কাছে আল্লাহর নবীর দাদা, এখন আবু তালিব রে, আমি তো এই দুনিয়ার জমিনে থাকার জায়গা নাই, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সব মানুষ মৌতের পিয়ালা পান করা লাগবে। কিন্তু আবু তালিব তোমারে বারে বার আমি সতর্ক করলাম, ও আবু তালিব তুমি যতদিন জীবিত থাকবা মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার নাতির জন্য সরিষা পরিমাণ কোনো কষ্ট না হয়। আবু তালিব যখন মুহাম্মদুর রাসূলুল্লাহর বার যখন নিলা, মুহাম্মদুর রাসূলুল্লাহ তখন চিন্তা করলা আমার বাতিজা মুহাম্মদ যখন উপযুক্ত হয়ে গেছে আমি কিতা করি বিবাহ দিয়া দেই। বিবাহ দিলে কারণ কিতা হইব, আমি যখন দুনিয়ার জমিনও থাকতাম না ওনার আন্ডারে থাকবে আমার আল্লাহ। এখন রে আবু তালিব তুমি যতই যখন না কেন আমি দুনিয়ার জমিনও মুহাম্মদুর রাসূলুল্লাহর বংশর মধ্যে যারা সম্মানী আছে এরারে আমি আস্তে আস্তে উঠাইমু, কারণ আমার নবীর সম্মান। ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ রাব্বুল আলামিন কইলেন আল্লাহর বাদে আসমান জমিন, আসমানের নিচে জমিনের উপরে যার সম্মান আর ইজ্জত একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর দুনিয়ার প্রত্যেক মানুষের কলঙ্কিনী আছে, প্রত্যেক মানুষের পিছনে ভুল আছে, অন্যায় আছে, একমাত্র আল্লাহর রাসূল বহুত কাফির বেঈমান হলে তারা কিতা করেছে মুহাম্মদুর রাসূলুল্লাহর দোষ বা করার লাগিয়া তারা বহুত চেষ্টা করেছে, পারছে না। এখন আওকাম আল্লাহর নবীর ও আরম্ভ হয়ে গেছে আল্লাহর হাবিবের উপরে জুলুম নির্যাতন। আল্লাহর রাসূল দেখিলা তারা মারতো ধরতো, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কয় আমার হাবিবরে যারা কষ্ট দিব, আমার হাবিবরে যারা কষ্ট দিব আমি আল্লাহ সইতে পারি না। আল্লাহর নবী
হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম আবু তালিবর ঘর কতদিন ঢোয়ার বাদে আবু তালিব যখন বয়স বাকি লওয়ার বাদে একদিন আবু তালিবে মুহাম্মদুর রাসূলুল্লাহর হাত মুবারক ধরিয়া হন বাতিজান ও বাতিজা এতদিন আমার গেছে তার মনে হয় রে বাতিজা আমিও থাকবো না আমার বাবা চলে গেছে দাদা চলে গেছে তোমার মা চলে গেছে আমার আদরের ভাই আব্দুল্লাহ চলে গেছে মুহাম্মদ তুমি সতর্ক হয়ে থাকিও রে বাতিজা মুহাম্মদ তুমি ভবিষ্যতে আল্লাহর প্রিয় আল্লাহর নৈকট্য আল্লাহ ওয়ালা অর্থাৎ তুমি নবী তোমার কাছ থেকে প্রকাশিত হবে আল্লাহর নবী এখন এক কাম করো চাচা আপনার কাছে ছোট একটা আরজ বাতিজা কিতাব একটা বার ওখানটা খালি পড়িলাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আবু তালিব এখন বাতিজা পড়ি লাইলা মনে কিন্তু আমি যে হাদিস শরীফ পড়লাম কাবিরুহু আবু জেহেল খবর পাইছে আবু তালিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার খান্দাত বয়া কোন চাচা একটা বার ওখানটা খালি কইলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মিম হামিম দাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানটা কইলৌকা কবর তাকি নিয়া যত ঘাট হল আছে খবর তাকে নিয়া যত স্তর আছে চাচা আমি আপনার হাত আমি আপনার মাথার উপরে হাত রাখিয়া কইলাম চাচা মুহাম্মদ যত ঘাট আছে আমি আপনারে দরিয়া জান্নাতের ভিতরে নিব নসিব নাই এখন খবর পাইছে সেলা তো আছে না প্রত্যেক মানুষের লগে সেলা আছে গোয়েন্দা আছে এই গুনতে যখন খবর হইল আবু তালিব এখানে সরকারের অবস্থায় জীবনের 360টা মূর্তির পূজা করলো কিন্তু জীবন শেষ হওয়ার মুহূর্তে এখন দেখা যায় মুহাম্মদর কালিমা পড়িলি তা না পড়তা না ওলা সময় একে আবু তালিবর খান্দা দেখিয়া দুইটায় 18-19 বছর এই আয়াতের তাফসিরের ভিতরে আনন ঘটনার ভিতরে আনন দুইটা যুবক মিস্টার আবু জেহেলের গেছে দৌড় দিছে কাবিরুম হুয়া আবু জেহেল দৌড় দিছে আবু জেহেলের গেছে ও মক্কার রাজা আবু জেহেল তোমার কথায় মক্কার মানুষ চলাফেরা করে উঠা বসা করে আমরার দাদার 14 সিঁড়ির কলঙ্কিনী 12টা বাজাইয়া দিলাইরা তোমার কিতা করে আবু তালিবে দৌড় দেও তুমি আর গরম হইও না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়া ধর্ম গ্রহণ করিবার গিয়ে দৌড় দিছে কুনাকুনি দৌড় দি আল্লাহর হাবিবর বাড়ি আর যারা গেছেন দেখছেন আল্লাহর হাবিবর বাড়ি আর আবু জেহেলের বাড়ি এখানে নিকটবর্তী যখন নিকটবর্তী এখন তো আবু জেহেলের বাড়িতে এমন এখানে পায়খানার ঘর টয়লেট বানায় আছে দৌড় দিছে আবু জেহেল দৌড় দিয়া কয় আবু তালিব রে গিয়া করছে কি জানেননি ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলা কত বড় সাহস মিস্টার আবু জেহেলের যে মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাথা তাকে নিয়ে পাও মোবারকের উপরে মোসামাশি হারাম ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহর নবীর চাচার কাছ তাকিয়া ধাক্কা মারিয়া ঠেলা মারি জমিনের মধ্যে ঘরের মধ্যে ফেলাই দিছে আল্লাহর নবী এখন আবু জেহেল রে ও আবু জেহেল আমি কোন অন্যায় করলাম আমি খিতা তোমার এমন বাধা দিলাম তোমার প্লেটের ভাত তো আমি খাইরাম না আমি আমার চাচার ঘর আমি ভাত খাইরাম এমন খুন ভরা তোমার নাও আমি ডুবাইলাম তুমি আমারে আয়া ধাক্কা মারলাই তো ধাক্কা মারলাই আবার ধাক্কা মারি ঠেলা মারি জমিনও ফালাইলাই আমার আল্লাহ রাব্বুল আলামিন কয় আমি সহ্য করতে পারি না ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু ও আমার হাবিব
আপনারে আবু জেহেলে কষ্ট দিছে, আমি তো তারে ছাড়তে পারি নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমার দরা খুব শক্ত। এই আয়াতের তাফসীর করতে গিয়ে আল্লামা সানাউল্লাহ বানিবাতি রাহমাতুল্লাহি আলাইহি আরেকটা আয়াত আনন। আল্লাহ রাব্বুল আলামিন কয় আল্লাহর দরা খুব শক্ত দরা। আল্লাহ যারে ধরে দুনিয়ার কোনো মানুষ নাই এই দরা তাকে ছুটাইবার। আল্লাহ রাব্বুল আলামিন কয় ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহু আকবার। আল্লাহর নিশ্চয়, ইন্না বাতশা রাব্বিকা, অবশ্য অবশ্য নিশ্চয়, শক্তভাবে আল্লাহ রাব্বুল আলামিন এখন আমি আল্লাহ যারে ধরি দরা লাখান ধরি, এমন কোন মায়ের ফুত নাই এরারে আমি আল্লাহর কুদরতর হাত তাকিয়া এরারে ছুটাইবার। আবু জেহেলে আল্লাহর নবীরে মারার বাদে আল্লাহর হাবিব যখন জমিনের মধ্যে আবু তালিবর ঘরের মধ্যে যখন পড়ে গেছেন, পড়ার বাদে আল্লাহর হাবিব উঠিয়া কয় আবু জেহেল আমি তো অন্য কিচ্ছু করলাম না। আবু জেহেল কয় খুদাম দিয়া কয় মোহাম্মদ রে মোহাম্মদ, আমার বাপ দাদার 14 সিঁড়ি তুই কলঙ্কিনী লাগাইতে চাই রে, নয়া ধর্ম লই আইছত। আমার ভাই আবু তালিব রে তুই কালেমা পড়িয়া কলঙ্কিনী বানাইতে। আবু তালিবে যখন আল্লাহর হাবিবর চোখ মুবারক আর আবু তালিবর চৌকের দিকে দিকে তাকাইয়া আল্লাহর হাবিবে অস্ত্র ধরে পানি পড়ে। কিন্তু আবু তালিবের যখন সমস্ত শরীর টান্ডয়া কোনো সুরত গেংরাইয়া মাতিয়া কইল মোহাম্মদ, ও ভাতিজা মোহাম্মদ, মনে বড় আশা ছিল রে তোর ধর্ম গ্রহণ করতাম, তোর রাসূল মানতাম, কিন্তু আমি জীবনের কলঙ্কিনী চাই না রে মোহাম্মদ। আমি কি তা করলাম? তোর কালিমা আমি পড়লাম না। আল্লাহর হাবিবের চক্ষুর ইশারা দিয়ে চক্ষুর পানি ছাড়িয়া কইন চাচা একটা বার ওখানটা খালি কইলাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওখানটা খালি আপনার দেহের তাকি বাতাস বাইর হওয়ার আগে ওখানটা এখন জুরে খাম নাই গো চাচা। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর খান মুবারক আপনার মুখর গেছে নিয়ে লাগাইলাম, খানে খানে একবার তামনে কইলাম কা বাকি যত গাট আছে আমি কি তা করব আপনারে পার করব। আবু তালিবে কইল ও সময় আবার আবু জেহেলে মুহাম্মাদুর রাসূলুল্লাহরে ধাক্কা মারিয়া আবার ঘর থেকে বাহির করিয়া ওই মক্কার যুবকেরা আল্লাহর হাবিব রে আবু তালিবর খান্দাত না রাখিয়া ঘর থেকে বাইর করিয়া আল্লাহর হাবিবের দরজার মধ্যে আল্লাহর নবীর চাচার দিকে ওলা তাকাইন আর চক্ষুর পানি ছাড়াইন কইন চাচা বাবারও পাইলাম না, অল্প দিন মারেও পাইলাম, দাদারও কয়েকদিন পাইলাম। দাদা ও চাচা আজকে আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় নিরাগি আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খার গলার ধরিয়া ঘুমাইব। তো আপনি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিরাগি মুহাম্মদ আর রাস্তাঘাটে হাঁটতে পারবে না, মুহাম্মদ আর চলাফেরা করতে পারবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত দিয়া সান্ত্বনা আল্লাহর হাবিবরে সান্ত্বনা দেন। হাবিব আপনার কষ্ট আমি আল্লাহ কিতা করতে পারি না, সহ্য করতে পারি না। আপনার বাবা চলে গেছে, মা চলে গেছে, দাদা চলে গেছে, চাচাও এই মুহূর্তে চলে যাবে। টেনশনের কোনো কারণ নাই। দুনিয়ার কোন মানুষে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাহেবা, আবু সুফিয়ান, মুগীরা কোনকে আপনারে কোনো কিচ্ছু করতে পারতো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আপনার লগে আছি। চাচা দুনিয়ার জমিন থেকে বিদায় নিছন কি? বিদায় নেওয়ার বাদে
দৌড় দিয়া হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে গিয়া হাওমা ওয়া খান্দন শুরু করেন। খাদিজা এখন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বিষয় কিতা বুঝলাম না। খাদিজা গো যার কোলে তো বড় হইলাম আজকে চাচা দুনিয়ার জমিন থেকে বিদায় নিছেন গে। খাদিজা এখন আমি কিভাবে চলাফেরা করব, কিভাবে আমি কালিমার দাওয়াত দেব? আমি তো ঘর থেকে বাইরে বরবাদে আবু জেহেলে আমারে মারবো ধরবো। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবর হাত, আল্লাহর হাবিবর মাথা মোবারক হাতায়া দিয়া কল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার মা নাই টেনশনের কোনো কারণ নাই, বাবা নাই টেনশনের কারণ নাই, দাদা নাই টেনশনের কারণ নাই, শাশু গেছেন টেনশনের কারণ নাই। আপনি তো জানেন আমি খাদিজা, আমার খাদিজার যা সম্পদ আছিল আপনার পাও মোবারকের মধ্যে সব কিছু আমি বিলীন করিয়া দিছি। আমি খাদিজা যতদিন আছি নবী গো এই মক্কার জমিন খেও আপনারে আঙ্গুল তুলিয়া কথা কইতে পারত না। কয়েকদিন যাওয়ার বাদে আল্লাহর হাবিবে কালিমার দাওয়াত দিয়া যখন আইসন, আবু জেহেল ষড়যন্ত্র আরম্ভ করেছে, আবু জেহেলে কৌশল আরম্ভ করেছে। না, আল্লাহর হাবিব যখন মুসলিমে দুই একজন যখন মুসলমান হওয়ার বাদে, আল্লাহর হাবিব যখন খাদিজার ঘরে হওয়ার বাদে এখন খাদিজা ইয়া রাসূলুল্লাহ একটা কথা কইতাম চাইরাম। আল্লাহর হাবিব এখন কিতা কৌশান, খাদিজাতুল কুবরা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখন ইয়া রাসূলুল্লাহ মনে হয় আমি আর বেশি দিন বাঁচব না। আল্লাহর হাবিব এখন ও কিতা কও তুমি, খেও নাই তুমিও যদি যাও কি আমি কিতা করম? খাদিজা তুই এত জ্ঞানী মহিলা আসলা। ওই খাদিজাতুল কুবরা এখন আমি বসতাম পারলাম আপনার ফ্যামিলি থেকে যারা দুনিয়ার জমিন থেকে বিদায় নেয় গে আল্লাহ রাব্বুল আলামিনে আপনার জিম্মাদার হয়ে যাবে। খাদিজা দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার বাদে এখন আল্লাহর হাবিব সহায় এখন কই দেই তা কই চিন্তা করা। আল্লাহর হাবিব এখন জায়েদ করি একজন সাহাবী, আল্লাহর হাবিবর ফালক পুত্র একটা সন্তান ওগুরে লইয়া কইন, ও আমার সন্তান আর মক্কার জমিনও তাকা যাইত না, একটা কাম কর, যে মার দুধ খাইছি, যে মা তায়েফের জমিন হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দেশখানো যায় গেলে মনে হয় এই মানুষে কিতা করব, ইসলাম গ্রহণ করব, এরা আমারে মায়া করব। আমার মায়ের দেশ তায়েফের জমিন গেলে আমার তারা মায়া করব, আদর করব। সন্তান রে পালক পুত্র সন্তান রে লইয়া মনের ভুখ ভরা আশা নিয়ে যখন তায়েফ ঢুকার বাদে, তায়েফের জমিন যখন ঢুকার বাদে 3 থেকে 4 জন এই আয়াতের তাফসীরের ভিতরে আনল 3 থেকে 4 জন বয়স্ক মুরব্বী ভাইসন। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদ্দা লাহুম। আল্লাহর হাবিবে পালক পুত্র সন্তানরে যখন লইয়া গিয়া ওই 3-4 জন মানুষ বয়স্ক মানুষে কিতা করলা, কইলা রে বা তোমরা তো আমি এই এলাকার মধ্যে ছোট থাকি বড় হইছি, তোমরা কাম করো, তোমরা মূর্তি পূজা বাদ দাও, তোমরা গাছের পূজা বাদ দাও, তুলি গাছের পূজা বাদ দাও, আগ্নির পূজা তোমরা বাদ দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমারে নবী হিসাবে পাঠাইছে। এরা বয়স্ক মানুষ, তারা চিন্তা করলো রে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন এরা চিন্তা করে কালিমা পড়তো নি না পড়তো না। তখন একজনে উঠে কইল, বাবা মুহাম্মদ একটা কাম করো, তুমি যা প্রকাশ করছো আর তায়েফের জমিনও প্রকাশ করিও না, কারণ লগে লগে মানুষ দল হয়ে গেছে গিয়া নয় একটা মানুষ কালিমার দাওয়াত দের। আরে আছে না নি ফিসলা মানুষ, কিছু যুবক সকল আছে, ফিসলা যুবক সকল, একজন মানুষ পাইলে এগুলো যত সময় ঠাউলাইছে না, এগুলো ফিসলামি করছে না, পাখনামি করছে না, তার
দিলর শান্তি পায় না। এখন এর মাঝে কিছু শয়তান ওগুলা আসলাইতা কইলা রে ও যে মোহাম্মদ নয়া একটা ধর্ম লইয়া আইছে, তোমরা এক কাম করো মোহাম্মদ রে আতাইলাও। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহর হাবিবর সন্তান ফালক পুত্র সন্তান এখন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো মনে হয় ই বাপ বালা নাই। এটা এখন কি ফাত্তর লইছ? ফাত্তর সুকা সুকা ফাত্তর লইছ। আল্লাহর হাবিবে কইল ও আমার সন্তান জায়েদ রে, আমারে তো মারার কোনো কারণ নাই, আমি তো তারারে গাইলো দিছি না, তারার প্লেটর ভাত আমি খাইছি না, তারারে কোনো ধরনের আমি কষ্ট দিছি না, খেনে আমারে মারতো, খেনে আমারে ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহ, আমারে খেনে তারা কষ্ট দিব। আল্লাহর নবীর পালক পুত্র সন্তানে কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বাপ কাববালা নাই। আল্লাহর হাবিবরে তারা গ্রাও করে লাইছে। আল্লাহর হাবিবে মনে আশা লইয়া গেছিলাম তায়েফের জমিন অবশ্য আমারে মায়া করব, কিন্তু না, তায়েফের যুবকেরা এমন মায়ের মারলো আল্লাহর হাবিবের মাথা মুবারক থেকে নিয়ে ভাও মুবারক পর্যন্ত এত মায়ের মারলো পাথর দিয়া। আল্লাহর হাবিবের শরীর মুবারক থেকে ব্লাড মুবারক, রক্ত মুবারক বাইর হইয়া আল্লাহর হাবিব একবার না দুইবার না রে ভাই, এই আয়াতের মধ্যে তাফসীরের কিতাবের ভিতরে আনুন আল্লাহর হাবিব তিনবার জমিনের মধ্যে বেহুশ হইয়া পড়ছেন। আল্লাহর নবী তিনবার যখন বেহুশ হওয়ার বাদে আল্লাহর হাবিব উঠিয়া বইতে পারেন না। আল্লাহর হাবিবের পালক পুত্র সন্তানে কিতা করেন, কোন সুরত লইয়া একটা খেজুরের বাগানো আল্লাহর হাবিব যখন এই খাজুর বাগানো যখন ঢুকার বাদে হায় মুসলমান কত কষ্ট করি আল্লাহর হাবিব এই দুনিয়ার জমিনও খালিমার দাওয়াত দিছে, আর আমরা মার ফের থেকে বাড়িও দুনিয়ার জমিনও আল্লাহু আকবারের ধ্বনি নিয়া কালিমা পড়ি আমরা মুসলমান। আমরার কোনো কষ্ট নাই, এত কষ্ট আল্লাহর হাবিবে করছেন। আল্লাহর হাবিবরে যখন মারার বাদে খেজুর গাছ কিতা করতো, আর একজনে চাকরি করতো, গিয়ে দেখলো রে একজন মানুষ মাই আল্লাহর হাবিবর পাও মোবারক জুতা তাকে বাইর করতে পারেন না, রক্ত চাপ ধরে লাইছে, বেহুশ অবস্থায় আঙ্গুর তাকি ওই খাজুর তাকিয়া বা আঙ্গুরের বাগান তাকি রস সিফিয়া আল্লাহর হাবিবর জিব্বা মোবারক দেওয়ার বাদে যখন জ্ঞান ফিরে আইছে, আওয়ার বাদে যখন হজরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম খান্দাত আল্লাহর হাবিব বলেন ও জিব্রাইল, ও ভাই জিব্রাইল, তাই এখন মায়ের খাইলাম, এত সময় কই আসলাই, ও তো মায়ের খাইলাম এর আগে কই আসলাই, এখন আইছো আমার খান্দাত। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে চক্কর বানে সাড়িয়া খান্দন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন তায়েফের জমিন মায়ের খান আল্লাহ রাব্বুল আলামিন আমার হাত পা বান্ধে তুই দিছে, আমি চেষ্টা করছি আমার লাগি আল্লাহ রে কই আল্লাহ আপনার বন্ধে তায়েফের জমিন মায়ের খান, আপনার কি মায়া লাগে না দয়া লাগে না? আল্লাহ রাব্বুল আলামিন এখন জিব্রাইল সাবধান, এই শব্দ তুমি বাইর করবে না, আমার হাবিব রে মায়ের খেনে খাইরে বাদে আমি কইম তুমি ওখানে থাকো, আমি যত সময় পর্যন্ত তোমারে হুকুম করছি না ততক্ষণ পর্যন্ত তুমি যাইতে পারতাই না। ও জিব্রাইল একটা বারাইয়া পয়লা মায়ের খাওয়ার সময় দেখলাই না, এখন আমার হুশ হইছে, এখন তুমি খাজুর বাগানো আঙ্গুর বাগানো আইছো। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কইন আল্লাহ আমারে বন্ধ করে রাখি দিছল, খেলে বন্ধ করে রাখলা ও কথা খান আমি জানতাম সাইরে জিব্রাইল। আল্লাহর হাবিব এখন জিব্রাইল খেনে আল্লাহ তোমারে ই জাগাত আল্লাহ তুমি আরশে আজিমের মধ্যে গড়াগড়ি বাইলায়। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কইন আপনারে যখন ওই কাফির বেঈমানি গুনতে মারল তখন আমি আল্লাহর আরশ গড়াগড়ি বাইয়া আল্লাহর লগে চিৎকার আরম্ভ করেছি, আল্লাহর মুহাম্মদ রে মাইর খাওয়াইও না, আর মুহাম্মদ রে কষ্ট দিও না, মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীর মুবারকের মধ্যে গর্ত হয়ে গেছে, খানা হয়ে গেছে গিয়া, আর মায়ের খাবাইও না। আল্লাহ রাব্বুল আলামিন ওন জিব্রাইল তুমি ওখানে থাকো।
কোনো তাক্তাতে এখন আইলা এখানে আয়ের খাইলিছি এখন তুমি কিতা লাগে আইলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন আল্লাহ রাব্বুল আলামিন এখন কইছেন যাইতাম আর গিয়া ওখানে আপনারে সুসংবাদ দিতাম আপনার লাগি স্পেশাল ভাবে কিছু জিনিস আল্লাহ রাব্বুল আলামিনে রাখছে ও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যখন কিয়ামতের ময়দান আমি আল্লাহর সামনে খেও আদম নবী থেকে লইয়া ঈসা রুহুল্লাহ পর্যন্ত আমি আল্লাহর খান্দা খেও লইতে পারতো না ওই সময় আমার বন্ধুয়ে তায়েফের জমিনের যে রক্ত ফালাইছিল ওই রক্তর লইয়া আল্লাহর কাছে যখন উঠবা প্রত্যেক রক্তর ফুটার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের গুনাহগারের উম্মতের নাজাতের ফয়সালা করিয়া দিয়া আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবর লগ লয়া সাথী বানায়া আল্লাহ রাব্বুল আলামিন উম্মত কলরে জান্নাত লইয়া যাইবা কিছু পয়েন্ট আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত প্রত্যেক নবী হলে দুনিয়ায় দোয়া করিয়া গেছেন গিয়া ইতা জ্বালাইরা তারে শেষ করো তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কইন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ-দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি খালি ওখান খালি কৌকা অনুমতি দাওকা তুমি জিবরাইল একলাইছনি না না আমি কিতা করছি স্পেশাল ভাবে 40,000 বা 20,000 দুই ভাগে ভাগ আছে তাফসীরের ভিতরে 20,000 40,000 কইলা 20,000 40,000 কিতা লই আইছো কইলা আমি সেনাবাহিনী লই আইছি কোন সেনাবাহিনী ফেরেশতা কল আপনি তাকায়া দেখুন গো নবী তায়েফের যে পার দেখা যায় ডাইন সাইডে বাম সাইডে দুইটা পার আছে ওই দিকে আপনি তাকায়া দাও কা ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা আপনি খালি আপনার জবান মোবারক থেকে খালি কইবা আপনার জবান মোবারক থেকে খালি ওখান থেকে কইবা ও জিবরাইল আল্লাহ এত মায়ের খাবাইলো তুমি জিবরাইল সেনাবাহিনী অকল্লাই আইলা 20,000 40,000 আপনি খালি ওখান থাকা তায়েফের জমিন রে দুই পাহাড় আনিয়া উল্টাইয়া চেষ্টা করি লইমু আল্লাহর হাবিবে কইন কুরআনুল কারীমের আয়াত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে পড়িয়া এই আয়াতটা শুনান ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহু আকবার ও জিবরাইল আল্লাহর কোরআন কি তুমি পড়ো নাই আল্লাহর কোরআন কি তুমি দেখো নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার সারা জগতের জন্য সৃষ্টির কুলের শুরু থেকে নিয়া সৃষ্টির শেষ পর্যন্ত ওমার সাল্লাখা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমি রাহমাতুল লিল আলামিন আমি নূহ নবী না আমি দাউদ নবী না আমি ইউনূস নবী না আমি শুআয়ব নবী না আমি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম না আমি হইলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ ও জিবরাইল তুমি সাক্ষী থাকো আমারে তায়েবের জমিনও যারা মারছে ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলুহু যারা আমারে কষ্ট দিয়েছে যারা আমারে আঘাত করেছে যারা চুকা পাথর দিয়ে আমারে মারছে আমি মুহাম্মদ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও জিবরাইল তোমার সাক্ষী রাখিয়া তোমার 20 হাজার সেনাবাহিনীর সাক্ষী রাখিয়া আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই মুহূর্তে আল্লাহর দরবারে দরখাস্ত করলাম, আল্লাহ ওই 20-40 তুমি সাক্ষী রাখো, আর জিবরাইল রে সাক্ষী রাখিয়া তোমার দরবারে দরখাস্ত করলাম মাবুদ তায়েবের জমিনে যারা আমারে মারেছে, না বুঝি আমারে মারেছে, মুহাম্মদ না চিনিয়ে মারেছে, এরারে তোমার পক্ষ থাকিয়া নবীল্লাহ খানা যাবার গজব দিও না, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তারারে মাফ করে দিলাম। এমন এক নবী মুহাম্মাদুর, নাম লইতো একটা মায়া মহব্বত। আল্লাহর হাবিব আস্তে আস্তে যখন নির্যাতন অবস্থায় হওয়ার বাদে তায়েব তাকিয়ে যখন মদিনার ঢুকার বাদে উম্মে হানি সাসার গরবন ফ্যামিলির মানুষেরা আল্লাহর হাবিবের সমস্ত শরীরের রক্ত দেখিয়া কুরাইশের মানুষেরা বাঘর মতো হয়ে গেছে, তারে খাসা খাইতো না গীতা করতো। খবর পাইছে এর মাঝে আবু জেহেল আইছে হরম শরীফের খান্দা মুখায়, আল্লাহর হাবিব হাতিমর খান্দাত নিস্তব নিরাই বইরিছন। ও মুসলমানেরা, কতটুকু আল্লাহর হাবিবে কষ্ট করছেন। মিস্টার আবু জেহেল আইছে কিতা করতো, আবু জেহেল আইয়া দেখে মুহাম্মদ নিরাই বইরিছে, কয় সুযোগ পাইছে আর কয় টাকাছি নাউজুবিল্লাহ মিন জালিক, আল্লাহর হাবিব রে মারছে, মারিয়া আরো রক্তাক্ত করছে। খবর পাইছে আল্লাহর হাবিব হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম, ইনো ইতিহাস লম্বা আমি সংক্ষেপে কইরাম, সময় কমে গেছে গিয়া। আল্লাহর নবীর চাচা আমির হামজা শিকারের মধ্যে যখন গেছেন, যাওয়ার বাদে হরিং শিকার করতা, ও সময় দেখুন শিকার করা তো দূরের কথা, তাই তীর চালাইতা, খুব সুন্দরভাবে তাই তীর মারতা পারতা। তখন দেখলা তীর মারার কোনো প্রয়োজন নাই, হরিং হে একলা আইয়া আমির হামজার খান্দাত আইয়া যখন তুতা তার মুখ কান উফরেদি তুলিয়া খিতা যে আল্লাহর লগে মাতের, সুবহানাল্লাহ হইতা না জুড়ে আরো জোরে সুবহানাল্লাহ। আমির হামজা কইন কিতা বিষয়টা বুঝলাম না, আমি আইলাম হরিং শিকার করতাম, যে হরিং দরিয়া নিয়ে খাইতাম, এখন দেখা যায় হরিং গাইয়া আমার গেছে তাই তীরুর তৈয়া কইন বাবা কিতা বিষয় বুঝি না, গিয়ে তার বাসায় আল্লাহর গেছে কয় আল্লাহ আমার জবানটা খুলিয়া দেও, তোমার বন্ধুরে যে নির্যাতন করছে মারছে আবু জেহেলে, ও খবর খান আমরা মুসলমান হইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনিরা, আমরা মুসলমান হয়ে নবীর সমালোচনা করি, আমরা মুসলমান হয়ে নবীর ইজ্জতে আঘাত আনি, আমরা মুসলমান হয়ে নবী নিয়ে ব্যঙ্গচিত্র করে। আল্লাহ রাব্বুল আলামিন কয় ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যারা কষ্ট দিব আমি তাদেরকে ছাড় দেব না, দুনিয়ার জমিনও লানাহুল্লাহু বিদ-দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়ায় তারা অপমান করব, লাঞ্ছিত বঞ্চিত করিয়া পরকালে জাহান্নাম ছাড়া রিহাই নাই। হরিঙ্গে কয় আল্লাহ আমার তো জবান খুলিয়ে দাও। আমির হামজারে কয় ও আমির হামজা তুমি তো আইসো শিকার করতে, শিকার করার কোনো প্রয়োজন নাই, আমার সাথে আরো 2টা বাচ্চা আছে, হাউগুন আর নিয়ে দিব, আমার জব করিয়ে তুমি খাইবা, কিন্তু যে মোহাম্মদের মা নাই, যে মোহাম্মদের দাদা নাই, যে মোহাম্মদের বাবা নাই, বাতিদা মোহাম্মদের খবর লইছনি বলে কি তৈছে মোহাম্মদের আবু জেহেলে মারিয়া গর গিয়া আতুদ দইয়া নাস্তা করে, যেমনে হুঞ্চ কলতা ফালাইয়া আমির হামজা দৌড় দিয়া গেছে গিয়ে আবু জেহেল রে ডায়ের তার খান্দা তারাও যেগুনতে মারছন গুন খান্দা কইলাতে লইলাও কইলাও এক সুপ দিলাইছন আমির হামজায় দিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর গেছে হরম শরীফের খান্দাতে আল্লাহর হাবিব নিরাই বইরিছন, খেউনা নখাওয়ার জায়গা নাই। আল্লাহর হাবিব আমির হামজায় এখন বাতিজা মোহাম্মদ আমি এন্ডে এক সুপ দিয়েছি, কইলা আমি তো প্রতিশোধের লাগে আইসি না রে বসাসা, তবে একটা খাম যদি আপনি করতে পারেন এগুলো মারা থেকে আমি আরো খুশি হইমু। সুবহানাল্লাহ জোরে হইতা না নিন। কইলা কিতা
তা আপনি যদি কালিমা পড়িয়া মুসলমান হয়ে যায় তাহলে আমার যত দুঃখ আছে তারপরে জমিনও যত মায়ের খাইছি, আবু জেহেলে মারছে, গর্ত কুদছে, জগরছে, যত মায়ের মারক না কেনে আপনি খালি যদি কালিমা পড়িয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি পড়িলাই তাহলে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ খুশি হয়ে যাইব। আল্লাহর হাবিবর চাচা এখন বাতিজা হাসা হওনি, তুমি কিতা করবা? খুশি হয়ে যাবা। তোমার খুশির লাগি যা ইচ্ছা আমি তা করতে পারি। মুহাম্মদ রে, এতদিন বুঝছি আমি তুমি তো সত্য নবী, এতদিন তোমারে আমি চিনতে পারি নাই, বুঝতে পারি নাই। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার ভালোবাসা তোমার হাতে হাত রাখিয়া আমি হামজা কালিমা বলিয়া মুসলমান হয়ে গেলাম। এখন আবু জেহেলের 12টা বাজছে। এর লাগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এই আয়াতের ভিতরে কইন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ-দুনিয়া ওয়াল আখিরাহ। ইন্নাল্লাযী, যারা কিতা করব? আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কষ্ট দিব। ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, লা'আনাহুমুল্লাহ, দুনিয়াত লানাত প্রাপ্ত, ফিদ দুনিয়া ওয়াল আখিরা, পরকালেও লানাত প্রাপ্ত, ওয়া আ'আদ্দা লাকুম আযাবাম মুহিনা, আর এরার লাগি আমি আল্লাহ রাব্বুল আলামিন এত মারাত্মক শাস্তি আযাব রাখছি, গেলে জায়গাত বুঝবো। আল্লাহ রাব্বুল আলামিন আমরার প্রত্যেকরে নবীর ভালোবাসা, নবীর মহব্বত আল্লাহ রাব্বুল আলামিন আমরা প্রত্যেকের অন্তর রাখার তৌফিক দাও। ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।